বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় ঐক্যমত্যের কমিশনের সম্মানিত সভাপতি এবং দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস এবং তার সহকর্মীবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানটি আমাদের সমস্ত কার্যক্রমের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। আজকে ডাকার কথা ছিল না, আমি হঠাৎ করে শুনলে দেখলাম যে আহ্বান করা হয়েছে। ভাবলাম জরুরি ব্যবস্থা মানে কি জন্য জরুরি অবস্থা, মনে হলো জরুরি অবস্থার মতো মনে হয়ে গেল আমার কাছে। যাকে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং অন্যান্য যারা আছেন তারা সবাই যেভাবে কথা বলছেন, এটা মনে হলো না যেমন কিছু ঘটনা ঘটে গেছে যে জরুরি তলব করতে হবে। তারপরেও হয়তো ওনাদের কাছে আরও কিছু কথা বলবেন ওনারা, আমরা প্রথমে কথা শুনবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দীর্ঘদিন একসাথে বসে আলোচনা করে পরস্পর ভিন্ন মতামত মিলেমিশে একটা সনদ তৈরি করেছি। সনদের কিছু কিছু নোটিস সত্য কথা, তারপর সামগ্রিক সনদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জাতি গঠন করা, নতুন বাংলাদেশ তৈরি করা, সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানোর ব্যবস্থা করা। এটা আমরা করতে পেরেছি এবং সামনে আশা করছি গণভোটের মাধ্যমে তারা চূড়ান্ত মতামত, জনগণের মতামত নিয়ে তাকে চূড়ান্ত করা হবে। কাজেই এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, ওনার যে প্রফেসর ইউনূসের প্রচেষ্টা যে উদ্যোগটা হয়েছে এবং আমাদের সবার সহযোগিতায় যেটা চূড়ান্ত লাভ করেছে, আমি আশা করি এটা জাতির জন্য মাইলফলক শুধু নয়, সামনের দিকে চলার জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে। বা আমরা যে মত পোষণ করি না কেন, যারা দেশকে ভালোবাসি, দেশের উন্নতি চাই, কল্যাণ চাই এবং সমৃদ্ধি চাই, তারা এই জনতার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাব। যাই ক্ষমতা আসুন না কেন, যাদেরকে জনগণ নির্বাচিত করুন না কেন, তারা সবাই মিলে কিন্তু আমাদের আবু সাইদ মুগ্ধের এবং হাজারো মানুষের অবদান এবং প্রায় কয়েক হাজার লোকদের আত্মত্যাগ এবং বঙ্গত্ব বরণের মাধ্যমে যে সনদ লাভ করতে পেরেছি, আমি মনে করি এটা আমাদের জাতির জন্য এবং কি সারা দুনিয়ার জন্য উদাহরণে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন এবং আমরা সবাই মিলে যাতে একে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে এর মাধ্যমে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।